আশার আয়ুবাসরা আবু বকর ফিল জান্নাতি উমর ফিল জান্নাতি আলী ফিল জান্নাতি আব্বাস ফিল জান্নাতি আলী ফিল জান্নাতি এরকম করে 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 এরকম করে করে 10 জন সাহাবাকে আমার আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সে আবু বকরের মধ্যে খোদা হয়েছিল কিতাবের মধ্যে আছে আমার আবু বকর হুজুর যখন গভীর রাতে যখন তাহাজ্জুদের নামাজে উঠতেন বাবা গভীর রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন হুজুর আমার আল্লাহ দরবারে এতটা ওয়াজারি করতেন এতটা কান্নাকাটি করতেন আর হুজুর নিজে বলতেন আল্লাহ আপনি যদি আমাকে পৃথিবীর জমিনে আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে আপনি আমাকে ইনসান না বানিয়ে আপনি যদি আমাকে বড় বড় জঙ্গলের ঘাস হয়ে পাঠাতেন আমাকে যদি কোনো গাছ হয়ে পাঠাতেন আমাকে সমস্ত মানুষেরা সমস্ত জন্তুরা সমস্ত গরুরা আমাকে খেয়ে ফেলত আমি রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকরকে আর হিসাব দিতে হতো না। চিন্তা করো আবু বকর যে জান্নাতি সাহাবা আমার নবী ঘোষণা করেছে ভালো কথা শুনবে আমার আল্লাহ রাসূলুল্লাহকে বলতে বলেছে তাই বলেছে যে আবু বকর জান্নাতি তবু দেখে এতটা চিন্তা শুধু তাই নয় হযরত আবু বকর যখন কোন কবরের পাশ দিয়ে যেত মুসলমান বলেছে যা দুঃখ নেবে না কষ্ট নেবে না আমি আপনি খবর খুলতে খুলতে এখন বিড়ি খাই খবর খুলতে খুলতে আমি আপনি হাসি খবর খুলতে খুলতে আমি আপনি তামাশা করি ও নবী পাকের বিবিরা ও রাসূলুল্লাহ দিদানারা শুনে খেলে হযরত আবু বকরকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছে নবী আবু বকর হুজুর আমার যখন খবরের পাশ দিয়ে যেত হুজুর এতটা খন্দন করত এতটা কাঁদত এত পরিমাণে কান্নাকাটি করবে কিতাবের মধ্যে আছে হুজুরের জুব্বা মোবারকটা ভিজিয়ে যেত হুজুরের দাড়ি মোবারকটা ভিজিয়ে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে গিয়ে এমনকি হুজুর যেখানে বসে বসে কান্নাকাটি করতেন ওই জায়গার মাটিটা পর্যন্ত কাদা হয়ে যেত। এক তারিখে হুজরত ওমর ফারুক প্রশ্ন করলো ও ভাই আবু বকর আমার আল্লাহ তো আপনাকে জান্নাতের ঘোষণা করেছে আপনি কেন এত কান্নাকাটি করেন ওই সময় হযরত আবু বকর বলেছিল ও ভাই হযরত ওমর ও হযরত ওমর আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি নবী পাকের মুখ থেকে আমি শুনেছি রাসূলুল্লাহর জবান মোবারক থেকে শুনেছি যে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কি? কবর। আবু বকর হুজুর বলল ওমর ফারুককে বললে যে আমি রাসূলুল্লাহ জবান মোবারক থেকে শুনেছি যে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তিটা কবরে ছাড় পেয়ে যাবে সে ব্যক্তিটা হাসরের ময়দানে ছাড় পেয়ে যাবে মিজানে ছাড় পেয়ে যাবে। তো আমি আবু বকর আমার বড় ভয় হয় আমার বড় ভয় হয় না জানি কবরটা আমার সাথে কি ব্যবহার করে কি গো আমাদের এই চিন্তা চেতনা আছে না আমার ভাইরা আমাদের এসব চিন্তা চেতনা আছে আমাদের এসব চিন্তা চেতনা নেই। যদি আমাদের এইসব চিন্তা চেতনা মানসিকতা থাকতো আজকে আমি আপনি সর্বপ্রথমে আল্লাহর হুকুম নামাজ ছাড়তাম না ঠিক না বেঠি আল্লাহর হুকুম নামাজ আমি আপনি তরফ করতাম না আল্লাহর হুকুম রোজা তরফ করতাম না। এই আর মাত্র 1 মাস পরে রমজান মাস পড়ে যাবে
অনেক বাবাজিকে বলা হয় কি রোগা না করি, বলে আমি ওষুধ খাচ্ছি, ওষুধ খাচ্ছি, শুনছেন? আরে বিমানটা দিল, বিমান সেবা করার মালিককে আল্লাহ। ওষুধের কোনো ক্ষমতা, ওষুধের কোনো ক্ষমতা নেই, কিন্তু আমরা ওষুধ খাই, সেবা করার মালিক হলো আমার আল্লাহ। এই ওষুধের কথা একটা কথা বলি, একটা দিনের হজরতে মুসা নবীর শরীরটা বড় খারাপ হয়ে যায়। মুসা নবী আলাইহিস সালাম ওষুধ খাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। আমার আল্লাহ পাক বলেছিল, ও আমার মুসা, যাও যাও, চলে যাও, চলে যাও, ওই গাছের পাতাটা পেড়ে নিয়ে এসে ঠাকুর করে সুন্দর করে রসবার করে তুমি খাবে। আমি আল্লাহ পাক আমার হুকুমে তোমার রোগটা ভালো হয়ে যাবে। বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর যদি হুকুম না থাকে বা কোনদিন আমার আপনার রোগ ভালো হবে না, ভালো হবে না। এই জন্য বলছি আমার বাপেরা ভাইয়েরা, আগে আমার রাসূলুল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। সকলে যে যেখানে আছেন সকলে চলে আসো, আমাদের আমন্ত্রিত ওলামাগণ আর কিছুক্ষণের মধ্যে তাসলিমা দিবে। তো আমার বাবাজিরা, আমার রাসূলুল্লাহকে আমি আপনি কি করে মহব্বত করব, আমার রাসূলুল্লাহকে আমি আপনি কি করে প্যার করব, আমার নবী পাককে আমি আপনি কি করে ভালোবাসবো। আর নবী পাকের প্রেমিকেরা, আমরা তো আমার নবীকে দেখিনি, আমরা তো আমার রাসূলুল্লাহকে দেখিনি, আমরা নবীকে কি করে মহব্বত করব। আমার রাসূলুল্লাহ ৬৩ বছরের জীবনী রেখে যাওয়া জীবনীর উপরে আমাকে আপনাকে চলতে হবে। বলে আমার রাসূলুল্লাহ